আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজের ভাত রান্না করব এবং তার সাথে 10 পদের ভর্তা বানাবো এবং আমরা কিভাবে ভর্তাগুলো বানাবো সেগুলো আপনাদের দেখাবো। তো আমরা ভর্তা বানানোর জন্য প্রথমে নিয়েছি এই যে পেঁয়াজ এবং কাজের ভাত রান্না করার জন্য আমরা নিয়েছি চাল। সাথে আমরা নিয়েছি এই যে রসুন, এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে আমার ভাবি। সাথে আমরা সিম নিয়েছি, আমরা সিম ভর্তা বানাবো, বরবটি ভর্তা বানাবো এবং বেগুন ভর্তা বানাবো। সাথে টমেটো নিয়েছি, পেঁয়াজের শাক, সাথে আমরা নিয়েছি এই যে পেঁয়াজের শাক, আলু, এই যে আলুগুলো আমার ভাবি কেটে নিয়েছে এবং সাথে আছে এই যে আমাদের শুকনা মরিচ এবং আমরা এই যে এগুলো এলাঞ্চা শাক বলে, গ্রামে পাওয়া যায়। আমরা এই শাকগুলোকেও ভর্তা বানাবো এবং আমরা চিংড়ি মাছ নিয়েছি, সাথে নিয়েছি আবার এই যে এই মাছ। সাথে আমার আম্মু আবার এই দেখেন চুলায় ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছে এবং এই যে চুলায় ডাল সেদ্ধ দিতে বসিয়ে দিয়েছে। এই ডালগুলোকে আমরা ভর্তা বানাবো। তো এই ভর্তাগুলো আমরা কিভাবে বানাবো সেগুলো আপনাদের দেখিয়ে দেব। এই যে দেখেন আমরা এখানে শুকনা মরিচ এবং এই যে রসুন ভেজে নিয়েছি, হ্যাঁ। আর এইখানে আমার আম্মু এখন চিংড়ি মাছ ভাজি করতেছে। সাথে সাথে এই যে আমার ভাবি, সে এই যে শিলপাটায় এই যে ডাল ভর্তার জন্য ডাল বেটে নিচ্ছে। আসলে সত্যি কথা বলতে শিলপাটায় ভর্তা খাওয়ার মজাই আলাদা। এই যে এইখানে আবার এই যে পেঁয়াজ এগুলো ভেজে রেখেছে। এভাবেই আপনাদের আস্তে আস্তে আমরা কিভাবে প্রতিটি ভর্তা বানাচ্ছি এবং কিভাবে ভর্তা বানাতে হয় সেগুলো আমরা দেখিয়ে দিব। এই যে আমার ভাবি এখন ডাল ভর্তার মধ্যে ভাজা পেঁয়াজ এবং ভাজা রসুন দিচ্ছে এবং এটা আমরা বেটে নিব এখন। এই যে আমার ভাবির ডাল ভর্তাটা একদম হয়ে গেছে। এখন আমি একটু খেয়ে দেখি যে ভর্তাটা আসলে কেমন। ভর্তাটা তো অনেক মজা হয়েছে, একটু ঝাল ঝাল, ভালোই লাগতেছে। এই যে এখন আমরা রসুন মরিচ ভর্তা বানানোর জন্য এখানে ভাজা রসুন এবং ভাজা মরিচ নিয়ে নিয়েছি। এই যে আমার ভাবি এই যে মরিচ বাটতেছে। এই যে দেখেন এখন আমরা এই যে কি যেন চিংড়ি মাছ ভর্তা বানাচ্ছি, এই জন্য আমার ভাবি চিংড়ি মাছ ভর্তা মানে চিংড়ি মাছ বেটে নিচ্ছে। এই যে দেখেন এই চিংড়ি মাছ এগুলো এই আমার ভাবি বেটে নিচ্ছে। চিংড়ি মাছগুলো আগে আমরা তেল দিয়ে তারপর আমরা ভেজে নিয়েছি। এই ভাজা চিংড়ি মাছগুলো আমার ভাবি এখন পাটায় বেটে নিচ্ছে। এই চিংড়ি মাছের মধ্যে আমরা এই ভেজে রাখা পেঁয়াজ এবং এই যে আমরা ভাবি যে এই যে মরিচ ভর্তাটা বানাইছিল, এই মরিচ ভর্তা থেকে একটু মরিচ দিয়ে দেব। যে দেখেন আমাদের চিংড়ি মাছ ভর্তাটা একদম বাটা হয়ে গেছে। এর মধ্যে আমার ভাবি লাস্টের লবণ মিক্স করেছে। এবার আমি একটু খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে আসলে। চিংড়ি মাছ ভর্তার মজাই আলাদা। এখন আমার ভাবি শুটকি ভর্তা করবে, এই জন্য আমার ভাবি শুটকি এবং এই যে ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছে। এগুলো বাটার পরে এগুলোর মধ্যে আমার ভাবি মরিচ মিশাবে। এদিকে আমরা ভর্তা বানানোর জন্য এই যে বেগুন আমার আম্মু সেদ্ধ করে দিয়েছে। এই যে সেই যে কাঁচা বেগুনটা দেখালাম সেটা আম্মু সেদ্ধ করে দিয়েছে এবং এই যে পেঁয়াজের শাক তেলে ভেজে নিয়েছে। এটা বেটে তারপর ভর্তা বানাবে। শুটকি ভর্তা এখন আমার ভাবি লবণ এবং এই যে মরিচ মিক্স করতেছে। এই যে দেখেন এবার এই আমরা শুটকি ভর্তাটা একটু খেয়ে দেখব। সেই স্বাদ। এই যে আমার ভাবি এখন এলাঞ্চা শাক ভর্তা বানাবে। এই যে শাকগুলো আমার আম্মু তেলে ভেজে দিয়েছে, তার সাথে আমরা এখন ভাজা রসুন এবং ভাজা পেঁয়াজ মিক্স করে নিয়েছি। এর সাথে লবণ দিয়ে এখন আমরা এলাঞ্চা শাক ভর্তা বানাবো। এই যে দেখেন আমাদের এই যে শাক ভর্তাটা একদম একদম প্রপারলি হয়ে গেছে। এখন আমরা একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আসলে আমার ভাবির হাতে আসলে জাদু আছে, সে অনেক ভালো ভর্তা বানাতে পারে। এখন আমার ভাবি এই যে বেগুন আমার আম্মু ভেজে রেখেছে, এই বেগুন ভর্তা বানাবে। প্রথমে শিলপাটায় পেঁয়াজ নিয়ে নিল পরিমাণ মতো, তারপর রসুন অল্প কিছু, এগুলো এখন ভাবি বেগুনের সাথে বেটে নিবে। এই যে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইদিকে আমাদের ভাত এই যে হয়ে গেছে।
আর আমার আম্মু চুলায় মাছ ভাজতিছে ভর্তা বানানোর জন্য। এবং এই যে এইখানে আমরা সিম এবং বটবটি সেদ্ধ দিতে দিয়েছি। এইখানে আমার আম্মু আবার অন্য মাছ এগুলো কেটে নিচ্ছে, পুঁটি মাছ। এই যে আমার ভাবির বেগুন ভর্তাটা বাটাও শেষ এবং আমাদের বেগুন ভর্তাটা একদম হয়ে গেছে। এখন আমার ভাবি টমেটো, পেঁয়াজের শাক আর এই যে আলু ভাজা এগুলো ভর্তা করে নেবে একসাথে। এই যে জন্য এখানে আছে টমেটো, এই পেঁয়াজের শাক আর এই আলু। এগুলোর মধ্যে পেঁয়াজ ভাজা এবং এই যে মরিচ ভর্তা এটা মিক্স করবে। এই যে আমার ভাবি টমেটো, পেঁয়াজের শাক আর আলু ভর্তা হয়ে গেছে। এই যে দেখেন এখন সবগুলো ভর্তাটাকে একদম টমেটো দিয়ে মিক্স করে নিতেছে। আসলে শিলপাটায় যে ভর্তাগুলো বানায়, শিলপাটায় ভর্তা যে বানায় এগুলোর মজা একটু কষ্ট হলেও আসলে ভর্তার অনেক স্বাদ। এগুলো আসলে কোনো কিছুর সাথে কোনো তুলনাই হয় না। এই যে আমার ভাবি এখন টাকি মাছ ভর্তা বানাবে। টাকি মাছের জন্য এইখানে এই যে মাছ, তারপর রসুন এবং পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছে। এই যে আমাদের টাকি মাছের ভর্তাটা একদম হয়ে গেছে। দেখেন টাকি মাছটা একটু কম হয়ে গেছে। এটা কষ্টের বিষয়, মানে কি বলবো আপনাদের, ভর্তা কম দেখলে একটু খারাপই লাগে। এই যে দেখেন আমাদের কুকুর চলে আসছে, দেখছেন? ও একদম বোকা, সারাদিন শুধু এইখানেই বসে থাকে। কোথা দিয়ে জানে, এই দেখেন কোথা দিয়ে জানে এই হাত পায়ে মরা লাগে আসছে। এই দেখেন আমি আঙ্গুল দিছি সেটা ধরতে চাই, দেখছেন? এই যে দেখেন এখন আমরা এই যে পুঁটি মাছ ভর্তা করবো। এই জন্য আমার ভাবি পুঁটি মাছ, এই যে রসুন আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছে, এর সাথে সামান্য মানে লবণ দিয়ে দিতে হবে। আর এই যে পুঁটি মাছগুলো আমার আম্মু ভাবিকে তেলের মধ্যে ভেজে দিয়েছে। এই যে আমাদের এখন এইটা হলো যে লাফা ভর্তা, আমাদের লাফা ভর্তাটাও হয়ে গেছে, দেখছেন? এই যে এখানে আমাদের সব ভর্তাগুলো হয়ে গেছে। এই যে আমি একে একে আপনাদের সবাইকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে টাকি মাছ ভর্তা, এটা হচ্ছে পুঁটি মাছ ভর্তা, এটা হচ্ছে মরিচ ভর্তা, আর এটা হচ্ছে শুটকি ভর্তা, চাপা শুটকি বলে না ওইটা। এটা হচ্ছে শাক ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, আর এটা হচ্ছে টমেটো আলু ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, আর এটা হচ্ছে সিম আর লাফা ভর্তা।